সূরা বাকারার 259 নম্বর আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন হিজকিল বা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আও কাল্লাযী মাররা আলা ক্বররাতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, নাকি ওই লোকের মতো যে একটি ধ্বংস স্তূপে পরিণত জনপদের ভিতর দিয়ে অতিক্রম করছিল। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, তাফসীরের ভিতরে লেখে খিজির আলাইহিস সালাম অথবা হিজকিল আলাইহিস সালাম অথবা বনি ইসরাইলের একজন সুনামধন্য ব্যক্তিত্ব, তিনি একবার যখন বক্তি নাসার কর্তৃক বাইতুল মুকাদ্দাস পুরো তছনছ হয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের কোনো ইহুদি যখন ছিল না, সমস্ত ঘর বাড়ি বক্তি নাসর সব কিছুকে গুড়িয়ে দিলেন, সমস্ত ইহুদিকে কতল করে বাইতুল মুকাদ্দাসের একেবারে নাম নিশানাও রাখলেন না, শুধুমাত্র মসজিদটা ছাড়া এলাকা একেবারে মরুভূমি করে দিছিল। তখন ওই মরুভূমি শনশান শটান হয়ে লাশ পড়ে আছে, ঘরগুলো দুমড়ে মুচড়ে ভেঙে একপাশে চলে আছে। যেমন এখন বর্তমান ইসরায়েলের অবস্থা, একটা বিল্ডিংও মাথা উঁচু করে আর ওই ফিলিস্তিনের ভূমিতে দাঁড়ানো নেই, ঠিক তেমনই এই জায়গাটাই একবার বক্তে নাসর এইভাবে ইহুদিদেরকে ধূলিসাৎ করে দিয়েছিল। সেই সমস্ত ধূলিসাৎ করা ধ্বংসাবশেষের মধ্য দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসের জনপদ দিয়ে পথ অতিক্রম করার সময় একবার থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়ায় বলতেছে, আহারে এই ঘরগুলো ভাঙ্গা মাটির সাথে মিশা গেছে, লাখ লাখ মানুষ এখানে লাশ হয়ে রয়েছে, মাটির সাথে মিশা যাচ্ছে। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, তিনি বললেন যে হায় হায় হায়, হাউ উইল আল্লাহ ব্রিং দিস টু লাইফ আফটার ইটস ডেথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জনপদের মানুষ, এই জনপদ ধ্বংস হয়ে যাওয়ার পরে, বিলীন হয়ে যাওয়ার পরে এই জনপদকে আল্লাহ আবার কিভাবে তিনি পুনর্জীবিত করবেন, এই জনপদের মানুষগুলোকে আবার তিনি কিভাবে জীবিত করবেন, এই কথা তিনি মনে মনে ভাবতেছেন। আল্লাহ, ধরেন এক গ্রামের ভিতর দিয়ে আপনি যাইতেছেন, পুরো গ্রামটা একটা বোম দিয়ে ছারখার করে দিচ্ছে। সেখান থেকে যাওয়ার সময় মনে মনে ভাবতেছেন, আহারে একটা ঘাসও বাঁচা নাই এই গ্রামের, আল্লাহ আবার এই মানুষগুলোকে কিভাবে জীবিত করবে, এই কথা উনি মনে মনে বলছে। দেখেন আল্লাহ কি খেলা দেখায়। আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, তিনি বলতেছেন আল্লাহ কিভাবে এই জনপদকে মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে, এই জনপদের সবাই মরে যাওয়ার পরে আবার একে পুনরুত্থিত করবেন কিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাখো, তোমাকে নিজেরই উদাহরণ বানায় দিতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিভাবে এই জনপদের মানুষকে আবার জীবিত করব, এই উদাহরণ তোমার দেখা লাগবে না, তুমি নিজেই এর উদাহরণ হয়ে যাবা। আল্লাহ বলে, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন, আমি ওইকে 100 বছর মৃত্যু অবস্থায় পড়ায় রাখলাম। কয় বছর? 100 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জানটা কবজ করে নিলেন, ধরাস করে পড়ে গেল দেহ মাটি, ওখানেই মাটির উপরে। ওইভাবে অতিক্রম হলো কয় বছর বলেন? 100 বছর। আল্লাহ বলে, সুম্মা বাসা, এরপর আবার আমি পুনরুত্থিত করলাম। ক্বালা, অতঃপর তাকে বললাম যে হাউ লং হ্যাভ ইউ রিমেইন ডেড, এই খিজির অথবা এই হিজকিল, তুমি কয় বছর, ক্বালা কাম লাবিস্ত, কতক্ষণ সময় ছিলে মৃত্যু অবস্থায়? আল্লাহ জিজ্ঞাসা করতেছে, মৃত্যু অবস্থায় কতক্ষণ সময় ছিলে তুমি? দেখেন, ক্বালা, তিনি বলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, বলে আই হ্যাভ রিমেইন এ ডে অর পার্ট অফ এ ডে। আল্লাহ, আমি তো একদিন অথবা একদিনের কিছু অংশ পরিমাণ এই জায়গা ছিলাম। সুবহানাল্লাহ। কয় দিনের কথা বলে? তাফসিরের ভিতরে লেখে উনি সকালবেলা যাচ্ছিলেন, যখন মনে মনে এই কথা বললেন, আল্লাহ সকালেই তার জান ওখানে কবজ করলেন। আর তারপরে যখন ওনাকে উঠালেন তখন সূর্য ডুববে ডুববে ভাব, এই সময় বিকালবেলা উঠালেন। তো উনি ভাবছে যেহেতু সকালবেলা আমার এইখানে আল্লাহ জান কবজ করছে, আর এই যে বিকালবেলা আমারে উঠাইছে, তাহলে একদিনই তো হবে। বোঝেন নাই? একদিনই তো হইব, এর বেশি তো হইব না। আল্লাহ, একদিন আমি মৃত্যু অবস্থায় পড়েছিলাম। আল্লাহ বলেন, ক্বালা বাল লাবিস্তু মিআতা আম, বলে রাদার
ইউ হ্যাভ রিমাইন্ড 100 ইয়ার্স। সুবহানাল্লাহ, তুমি এখানে মরে পড়েছিলে 100 বছর। সুবহানাল্লাহ নাই, তুমি মরে পড়েছিলে কয় শত বছর? বলে বিশ্বাস হয় না, এটা কইলে বিশ্বাস হবে না। কেননা ওই যে মাথার ভিতরে গড়ে সকালে মরলাম বিকালে উঠলাম, তো একদিন তো হয়, 100 বছর কি করে হয় মাথায় ঘোরে। ওই যে দেখছি যে সকাল আর বিকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটু প্রমাণ দেই, ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, লুক অ্যাট ইউর ফুড অ্যান্ড ইউর ড্রিঙ্ক। তাকাও তাকাও তোমার খাবারের দিকে, তাকাও তাকাও তোমার পানীয়র দিকে। যখন যাইতেছিলেন হিজকিল আলাইহিস সালাম থলের ভিতরে কিছু আনার নিছিলেন, কিছু ডুমুর নিছিলেন, আর পানি পান করার জন্য কিছু পানি নিছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকাও তোমার খাবারের ডিব্বার দিকে, তাকাও তোমার পানির মশকের দিকে। লাম ইয়াতাসান্না, ইট হ্যাজ নট চেঞ্জ উইথ টাইম। তোমার 100 বছর সময়ের মধ্যেও খাবারগুলোর বিরূপ সামান্যতম পরিবর্তন হয় না, যেমন খাবার তেমন ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলে তোমার আনার যেমন 100 বছর আগে ছিল, দেখো তরুতাজা। তোমার ডুমুর টক হয় নাই, ডুমুরের মতো মিষ্টি আছে। তোমার পানীয় না পচে গলে গন্ধ হয় নাই, পানীয় মতোই আছে। ইতিমধ্যে 100 বছর সময় তুমি পার করে ফেলেছ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই আরও আছে তো, ফাংজুর ইলা হিমারিকা, বলতেছে লুক অ্যাট ইউর ডঙ্কি, তাকাও তোমার গাধার দিকে। যে গাধায় চড়া চড়া যাইতেছিল ওই গাধার দিকে তাকাতে বলে, গাধার দিকে তাকাও। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, বলতেছে উই উইল মেক ইউ এ সাইন ফর দি পিপল। তোমাকে আমি আমার ভবিষ্যতের যত বান্দা আসবে, আগমন করবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য একটি নিদর্শন বানিয়ে রাখতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন পড়ে পড়ে যেন বাগিয়ার মুসল্লিরা বুঝতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হিজকিল আলাইহিস সালামকে জলজন্ত উদাহরণ করে প্রমাণ করে দিলেন, আমি কিভাবে মৃত্যুকে জীবিত করে দিব এর জলজন্ত উদাহরণ তুমি নিজেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বললেন যে ওয়াংজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়াংজুর ইলাল ইজাম, লুক অ্যাট দি বোনস। হাড়ের দিকে তাকাও। কিসের দিকে? হাড়ের দিকে। তাফসীরের ভিতরে লেখে তার যে সমস্ত রসদপত্র ছিল মোড়াতে পড়ে রয়েছে 100 বছর, পাশে খাবারগুলো কিচ্ছু হয় নাই, অথচ খাবারগুলো সব থেকে আগে নষ্ট হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? বলে এবার গাধার দিকে তাকাও। গাধা পচতে মরতে খাবারের থেকে তো একটু লেট হওয়ার কথা, যেহেতু বড় প্রাণী, পড়তে মরতে পচতে একটু তো লেট হবে। কি বলেন? দেখে যে গাধাটা ময়রা গোস্ত পচা মাটির সাথে মিশা গেছে, শুধু আড়গুলো আছে তাও সাদা, মানে পিঁপড়ায় খাইতে খাইতে আর দাঁতে যখন কুলায় না, শক্ত অংশটা আর খাইতে পারে নাই, ওইটা ওনার পাশে রয়েছে। আল্লাহ বলে হালের দিকে তাকাও, কাইফা নুংশিজুহা, কিভাবে এই হাড়কে আমি সতেজ করে দিই, তুমি দেখতে থাকো। তুম্মা নাকসুহা লাহমা অ্যান্ড ক্লোথ হিম উইথ ফ্লেশ, এবং কিভাবে আমি এই হাড়ের উপরে গোস্তর কভার লাগায়া দিই, তুমি দেখতে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাড়ের দিকে তাকানোর সাথে সাথে যে মাংসগুলো মাটির মধ্যে পচে বিলীন হয়ে গিয়েছিল মিশে, মাংসগুলো আস্তে আস্তে মাটি থেকে উঠে উঠে হাড়ের উপরে মলমের মতো প্রলেপ দিয়ে দিয়ে এইভাবে প্রত্যেকটা হাড় হাড়ের জায়গায়, পায়ের হাড় পায়ের জায়গায়, মাথার হাড় মাথার জায়গায়, মেরুদণ্ডর হাড় মেরুদণ্ডর জায়গায়, প্রত্যেকটা হাড় যখন কঙ্কালে চেট হয়ে গেল, দেখতে দেখতে মাটি থেকে মাংসগুলো উঠে কভার হয়ে পুরো গাধাটা আবার আগের গাধার ন্যায় জীবিত হয়ে উঠে দাঁড়ালো। আল্লাহ বলে কিরে হিজকিল, আর দেখতে চাওনি? হিজকিল আলাইহিস সালাম বলে ফালাম্মা তাবায়্যানা লাহু, when this was clearly shown to him,
যখন তার সামনে পরিষ্কার হয়ে গেল এই বিষয়টা, ক্বালা হি সেইড, তখন তিনি বললেন যে আই নো দ্যাট ক্বালা আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ ইজ এবল টু ডু অল থিংস, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পারে না এমন কিছু নাই। আল্লাহ বলে যুগে যুগে, এখানে তাফসিরে লিখেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে মৃত্যু থেকে জীবিত করার তামান্না, এটা ছিল 3 নম্বর ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা হিকমত রেখেছে। ওখানে যখন হিজকিল আলাইহিস সালাম আরজি করেছিল, তাকে 100 বছর পরে নিদর্শন দেখিয়েছিল। আর আমাদের চাঁদির পিতা যখন তিনি দেখতে চেয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দিয়েছিল। বলতেছে এখানে জাতির পিতার সম্মান অনেক গুণে বেড়ে যায়।